সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের দু পেঁয়াজা সরিষা দিয়ে। এজন্য প্রথমে দুটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছগুলো একদম তাজা, দেখতে পাচ্ছেন পদ্মার ইলিশ। এবার ইলিশ মাছগুলোর আঁশটে ছাড়িয়ে নেব ভালোভাবে, তারপরে মাছ দুটোকে সুন্দর করে কেটে নিতে হবে। তাই জন্য আমি মাছ দুটোকে কেটে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন মাছ কাটা হয়ে যাচ্ছে। দুটো মাছ খুবই তাজা এবং খুবই সুন্দর মাছ দুটো। মাছ দুটোকে আজকে ভালো করে ভাজি করব। দেখতে পাচ্ছেন মাছ কাটা শেষ, মাছগুলো ধুয়ে নিয়েছি, হালকা হলুদ দিয়ে মেখে নেব। এবার হচ্ছে সরিষা বাটা নিলাম, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, এরপর পেঁয়াজ কুচি, চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি প্যানের উপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরিষা বাটা 1 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম পানিতে গুলিয়ে। ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষাবেন স্বাদ তত বেশি হবে। ভিডিওটা মোবাইল হাতে নিয়ে করার কারণে নড়াচড়া করেছে, এজন্য একটু অসুবিধা হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে প্রায়। তারপরে হালকা গরম মশলার চাল, এলাচ, দারচিনি, একটু হালকা মশলা দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে। এই জন্য আপনারা যত মশলা কষাবেন তত স্বাদ ভালো আসবে। কাঁচা মাছের দু পেঁয়াজা এভাবে রান্না করে খেলে অনেক স্বাদ হয়। অনেকে আবার মাছ ভাজি করেও খান। আমার মনে হয় আমার কাছে এটাই বেশি স্বাদ লাগে। মাছটা কাঁচা থাকতেই মশলার ভিতরে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে যদি রান্না করেন আপনি মাছের একটা স্বাদ, যে ইলিশ মাছের ফ্লেভার, সেটা ভালো পাবেন। আর যদি মাছ তেলের উপর ভেজে নেন সেক্ষেত্রে মাছটা একটু শক্ত হবে, কিন্তু অরিজিনাল মাছের স্বাদটা ওভাবে পাবেন না। ঘ্রাণ কমে যাবে ইলিশ মাছের। তো আমি এই জন্যে মাছ ভাজিনি, মাছটাকে সুন্দর করে কাঁচা মাছটাকেই মশলা কষিয়ে তার ভেতরে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে তারপরে পানি দিয়ে এভাবেই রান্না করব। এভাবে আমার কাছে স্বাদ বেশি মনে হয়। আপনারা চাইলে মাছটা হালকা ভেজেও নিতে পারেন। মাছের কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব, হালকা পানি দিয়ে মাছটাকে সুন্দর করে ডুবিয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন সুন্দর কালার আসছে, মশলাটা একদম মাছের সাথে মিশে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিয়ার দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না হয়ে গেছে। আশা করি খুব সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।